উধারবন্দের কুম্ভার সাপ্তাহিক বাজারে জাল ৫০০ টাকার নোট ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম সুমিত পানিকা। সে আয়নাছড়া চা বাগানের গুমটিবাড়ি এলাকার বাসিন্দা উত্তম পানিকার ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার কুম্ভার সাপ্তাহিক বাজারে বিভিন্ন দোকানে কেনাকাটার সময় সুমিত পানিকা একের পর এক জাল ৫০০ টাকার নোট ব্যবহার করছিল। সবজি ব্যবসায়ী সঞ্জয় গুড়াইকের দোকানে সবজি কেনার পর একটি ৫০০ টাকার নোট প্রদান করলে নোটটি দেখে তার সন্দেহ হয়। ঠিক সেই সময় আরেকজন ব্যবসায়ী এগিয়ে এসে জানান, তার দোকানেও একইভাবে জাল নোট দিয়ে কেনাকাটা করা হয়েছে। বিষয়টি দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে কুম্ভীরগ্রাম পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমিত পানিকাকে আটক করে। পুলিশ তাকে উধারবন থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে সুমিতের কাছ থেকে মোট ৬,০০০ টাকার জাল নোট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার ধৃত যুবককে আদালতে হাজির করা হয়। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। উধারবন্দের কুম্ভার সাপ্তাহিক বাজারে জাল ৫০০ টাকার নোট ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম সুমিত পানিকা। সে আয়নাছড়া চা বাগানের গুমটিবাড়ি এলাকার বাসিন্দা উত্তম পানিকার ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার কুম্ভার সাপ্তাহিক বাজারে বিভিন্ন দোকানে কেনাকাটার সময় সুমিত পানিকা একের পর এক জাল ৫০০ টাকার নোট ব্যবহার করছিল। সবজি ব্যবসায়ী সঞ্জয় গুড়াইকের দোকানে সবজি কেনার পর একটি ৫০০ টাকার নোট প্রদান করলে নোটটি দেখে তার সন্দেহ হয়। ঠিক সেই সময় আরেকজন ব্যবসায়ী এগিয়ে এসে জানান, তার দোকানেও একইভাবে জাল নোট দিয়ে কেনাকাটা করা হয়েছে। বিষয়টি দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে কুম্ভীরগ্রাম পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমিত পানিকাকে আটক করে। পুলিশ তাকে উধারবন থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে সুমিতের কাছ থেকে মোট ৬,০০০ টাকার জাল নোট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার ধৃত যুবককে আদালতে হাজির করা হয়। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।